ছবির শুরুতে আমাদের দেখানো হয় এক ঘন অন্ধকার জঙ্গল। এখানে একটা বাচ্চা ছেলেকে দৌড়তে দেখা যায়। এই দৌড় দেখে মনে হয় ছেলেটা কোনো কিছুতে ভয়ভীত হয়ে পালাচ্ছে। এরপরে সিন শিফট হয় আর আমরা এক বাস দেখতে পাই যেটা জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল। কিছুটা এগিয়ে গেলেই আমরা দেখতে পাই যে রাস্তার মাঝে গাছ ভেঙে পড়েছে। অগত্যা বাস ড্রাইভার বাসকে ঘুরিয়ে নিয়ে অন্য এক রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়। কিন্তু তারা ওই মুহূর্তে এটা জানতো না যে এই রাস্তায় তাদের জন্য ঠিক আগামী কয়েক ঘন্টার মধ্যে ঠিক কি অপেক্ষা করছে। এরপরে লাল বাসটি ওই রাস্তা ধরেই এগিয়ে যেতে থাকে। যে পথ দিয়ে তারা এগিয়ে যাচ্ছিল সেই পথের ধারেই আমরা কঙ্কাল দেখতে পাই। কিন্তু হঠাৎ কুয়াশা যেন তাদের মেঘের মতো আবৃষ্ট করলো। ততক্ষণে বাসের মধ্যে থাকা ছেলেমেয়েগুলোর মনেও ভয়ের বীজ অঙ্কুরিত হতে শুরু হয়েছে। এরপরে বাস ড্রাইভার পথের মাঝে কিছু পড়ে থাকতে দেখে বাস থামিয়ে বাস থেকে নেমে যায়। নিচে নেমে সে দেখতে পায় যে একটি মৃত হরিণের শব্দেও পড়ে রয়েছে। ড্রাইভার ওই হরিণটিকে পথ থেকে সরিয়ে দেয়, কিন্তু এর পরের মুহূর্তে সে যখন পেছনে ঘুরে দেখে তখন পুরো স্তম্ভিত হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই একজন ব্যক্তি ওই ড্রাইভারকে গান পয়েন্টে রেখে বাসে উঠছে। ওই ব্যক্তি সব ছেলে মেয়েকে ধমক দিয়ে নিজেদের সিটে বসিয়ে দেয়। ধমক শুনে প্রত্যেক ছেলে মেয়ে নিজের সিটে গিয়ে বসে যায়। ঠিক এমন সময় একজন ছেলের মনে আসে যে এই ব্যক্তি একজন সিরিয়াল কিলার এবং কিছুদিন আগে ওই ব্যক্তি জেল থেকে পালিয়ে গিয়েছিল, এমনটাও সে খবরে পড়েছিল। কিন্তু এর থেকেও ভয়াবহ ব্যাপার হলো এই যে ওই ব্যক্তি শুধুমাত্র টিনেজার্সদেরই মার্ডার করতো। তাই এটা বলা খুব একটা ভুল হবে না যে এই ব্যক্তি একজন সাইকোপ্যাথ। বাসের মধ্যে থাকা সবাই ভীত সন্ত্রস্ত অবস্থাতে ছিল। ওই ব্যক্তি যা যা বলছিল সবাই ঠিক তাই করছিল। সিরিয়াল কিলারটি সবাইকে নিজেদের ফোন বাসের উইন্ডো দিয়ে বাইরে ফেলে দিতে বলে এবং তার কথা অনুযায়ী সবাই তাই করে। আর ড্রাইভারও ওই ব্যক্তির কথা অনুসারে বাস চালাতে থাকে। কিন্তু ঠিক এমন সময় ড্রাইভার সাইনবোর্ডে লেখা থাকা একটা ইম্পর্টেন্ট লেখা মিস করে দেয়। এতে লেখা ছিল যে তারা সবাই এক পরিত্যক্ত মিলিটারি বেসের দিকে এগিয়ে চলেছে। এই জায়গাটি এমন এক জায়গা ছিল যেখানে অনেক বছর আগে কিছু রিসার্চ করা হয়েছিল, কিন্তু বর্তমানে এখানে কেউ থাকে না। আসলে এটা একটা সুড়ঙ্গ ছিল যার মধ্যে এই মুহূর্তে অনেক লাইট জ্বলছিল। কিন্তু খারাপ ব্যাপার হলো এই যে এই সুড়ঙ্গের মধ্যেই হঠাৎ তাদের বাস বন্ধ হয়ে যায়। তারপর ড্রাইভার বুঝতে পারে যে বাসের ইঞ্জিন খারাপ হয়ে গেছে। কিন্তু ওই সাইকোপ্যাথ কিলার ভাবলো বোধহয় ওই বাস ড্রাইভার জাস্ট বোকা বানানোর চেষ্টা করছে। তাই ওই ব্যক্তি একজন মেয়েকে গান পয়েন্টে নিয়ে ড্রাইভারকে বলে যে বাস থেকে নিচে নেমে তার সামনে ইঞ্জিনটা ঠিক করতে, আর সঙ্গে এটাও বলে যে যদি কোনো রকম চালাকি করার চেষ্টা করো তাহলে এই মেয়েটিকে আমি মেরে ফেলবো। ঠিক এমন সময় ওই সুড়ঙ্গের ইলেকট্রিক সাপ্লাই বন্ধ হয়ে যায়। চারিদিকে অন্ধকার হয়ে যায়। একেই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এর ফলে সবাই আরো ঘাবড়ে যায়। ঠিক এমন সময় ওই সুড়ঙ্গের মধ্যে ভয়ানক আওয়াজ শুনতে পাওয়া যায়। ওই সাইকো কিলার ড্রাইভারকে ইশারা করে বলল যে এগিয়ে গিয়ে দেখো ওখানে কি রয়েছে। আর এটা শুনে ড্রাইভার একটা টর্চ লাইট নিয়ে এগিয়ে যায়। যখন সে ধীরে ধীরে ওই অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছিল তখন এক আবছা ছায়া তার নজরে আসে। আরো এগিয়ে গেলে সে বুঝতে পারে যে এটা একটা ভয়ঙ্কর মনস্টার। ড্রাইভার খুব ভয় পেয়ে গিয়ে চিৎকার করে ওঠে। আর ওই ভয়ঙ্কর মনস্টারটি ওই মুহূর্তে ওই ড্রাইভারকে নৃশংসভাবে হত্যা করে। বাকি ছেলেমেয়েগুলো বাসের ভেতর থেকে সবকিছুই দেখছিল। এইসব দেখে তারা ভীষণভাবে ভয় পেয়ে যায়। ওই সাইকো কিলারটি ওই মেয়েটিকে নিয়ে বাসের ভেতরে চলে আসে। বাসের ভেতরে এরা সবাই চিৎকার করছিল। সাইকো কিলারটি সবাইকে শান্ত হয়ে বসতে বলে যাতে ওই মনস্টারটি তাদের দেখতে না পায়। তাড়াতাড়ি করে বাসটা চালু করার চেষ্টা করে, কিন্তু বাসের চাবি তো ছিল ড্রাইভারের কাছে, যার মৃতদেহ এই মুহূর্তে বাসের বাইরে পড়ে রয়েছে। ওই ব্যক্তি এদের মধ্যে একজন মেয়েকে চাবি আনতে পাঠিয়ে দেয়। কিন্তু মেয়েটা যখনই ড্রাইভারের কাছে পৌঁছায় ড্রাইভারকে ঠিক কতটা নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা দেখে তার হৃদয় কেঁপে ওঠে। তার চোখ থেকে জল পড়তে থাকে, কিন্তু এই সময়টা কাঁদার জন্য নয়, এটা মনে করে সে ড্রাইভারের কাছ থেকে চাবিটা নিয়ে তাড়াতাড়ি করে বাসে উঠে পড়ে। বাসে ওঠার পর যখন অন্যান্য ছেলেমেয়েরা তাকে ড্রাইভারের ব্যাপারে জিজ্ঞাসা করে তখন সে মাথা নাড়তে থাকে, অর্থাৎ ড্রাইভার আর বেঁচে নেই। এটা শুনে বাসে থাকা সবাই খুব দুঃখিত হয়ে যায়। এখানে এই কিলারটি র্যাচে নামের ছেলেটিকে বাস স্টার্ট করতে বলে, কিন্তু বাসের ইঞ্জিন তো খারাপ হয়ে গেছে, কিভাবে স্টার্ট হওয়া সম্ভব? তাই এমন সময় একজন ছেলে এগিয়ে এসে কিলারদের সাথে ঝগড়া করতে থাকে। আর ঠিক এমন সময় একজন ছেলে পিছন থেকে এসে ধাক্কা মেরে ফেলে দেয় কিলারকে। সুযোগ পেয়ে র্যাচে কিলারের হাত থেকে বন্দুক ছাড়িয়ে নেয়। আর এরপরই র্যাচে ওই কিলারকে ওই গানের পয়েন্টে নিয়ে নেয়। এটা দেখে ওই কিলারটি হাসতে থাকে আর বলতে থাকে যে তুমি আমাকে মারতে পারবে না, কারণ মারার জন্য অনেক সাহস দরকার, যা তোমার মধ্যে একেবারেই নেই। ছাদ থেকে কিছু আওয়াজ আসতে থাকে। এই আওয়াজ সবাইকে ডিস্টার্ব করে দেয়। ঠিক এই সুযোগে ওই কিলারটি আবার তার নিজের বন্দুক ছাড়িয়ে নেয়। বাকি সবাইকে বাসে বসিয়ে দিয়ে ওই কিলার নিচে নেমে যায় আর রাগত সুরে বলতে থাকে তুই যেই হোস না কেন সামনে বেরিয়ে আয়। এসব বলতে বলতে হঠাৎ একদম চুপ করে যায়। তার মুখে একটা ভয়ের হাসি দেখতে পাওয়া যায়। এমন সময় হঠাৎ তার উপর যেন কোনো এক ভয়ানক প্রাণী আক্রমণ করে দেয় আর ওই কিলারের গলা ধর থেকে একেবারেই আলাদা হয়ে যায়। বাসের ভেতর থেকে এসব দেখে ছেলেমেয়েগুলো একেবারে আতঙ্কিত হয়ে যায়। এরপর তারা ওই মনস্টারের হাতে ওই কিলারটির কাটা মুন্ডু দেখতে পায় আর ওই মনস্টারের বিভৎস রূপ দেখে তারা সম্পূর্ণভাবে স্তম্ভিত এবং ভয়ে হতবাক হয়ে যায়। মনস্টারের হাতে খুব বড় বড় নখ ছিল যেগুলো নৃশংসভাবে ওই সাইকোপ্যাথের মাথাতে সম্পূর্ণভাবে ঢুকে গিয়েছিল। বাসের ভেতরে থাকা ছেলেমেয়েগুলো একদমই বুঝতে পারছিল না যে এই মুহূর্তে ঠিক কি করা উচিত। যাই হোক করে তারা বাসের মধ্যে সুরক্ষিত থাকার সম্পূর্ণ ব্যবস্থা করতে থাকে, কিন্তু এই ব্যবস্থা বেশি সময়ের জন্য স্থায়ী হলো না। বাসের বাইরে থেকে কিছু ভয়ানক আওয়াজ আসতে থাকে। এক বিকট আওয়াজের সাথে বাসের দরজা খুলে যায় আর এরপরে তারা বাসের সিটের উপরে ওই মনস্টারের বড় বড় হাত দেখতে পায়। এটা দেখে
দেখে ভয় পেয়ে তারা ওই বাসের অন্য দরজা দিয়ে নামার জন্য পিছিয়ে যায়, কিন্তু ওই দরজা কোনোভাবেই খুলছিল না। এদের মধ্যে একজনের হাতে টর্চ ছিল, যার আলো মনস্টারের উপর পড়তেই তারা বুঝতে পারে যে ওই মনস্টার আলোকে ভয় পায়। ব্যাস, সুযোগের সদ্ব্যবহার করে তারা ওই মনস্টারের দিকে টর্চ জ্বেলে রাখে, আর এমন সময় তাদের বাসের দরজাও খুলে যায়। তারা বাস থেকে নামতে সফল হয়। এরপরে ওই টর্চ মনস্টারের দিকে জ্বালিয়ে রেখে তারা উল্টো দিকে ছুটতে থাকে। ছুটতে ছুটতে তারা এক বাংকারে গিয়ে পৌঁছয়। এই বাংকারের মধ্যে একটা রুম খুঁজে পায় তারা, যেখানে একটা ম্যাপ দেখতে পায়। এই ম্যাপে সম্পূর্ণ জায়গার পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ দেওয়া ছিল। ওটা দেখেই তারা বুঝতে পারে যে এটা একটা পরিত্যক্ত মিলিটারি বেস। তার মানে এখানে কোথাও না কোথাও সম্পূর্ণ কন্ট্রোল প্যানেল রয়েছে, আর ওই কন্ট্রোল প্যানেলে পৌঁছতে পারলে এখানে সব লাইট গুলো অন করা যাবে। আর তাদের যদি মনস্টারের হাত থেকে বাঁচতে হয় তবে লাইট অন করাটাই এই মুহূর্তে সবথেকে বেশি জরুরি কাজ। তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা কন্ট্রোল প্যানেল খুঁজে আগে লাইট গুলোকে অন রাখার ব্যবস্থা করবে। তাই তারা ম্যাপ দেখে এটা খুঁজতে থাকে যে ওই টানেলের ঠিক কোথায় রয়েছে কন্ট্রোল প্যানেল। এরপর একটি ছেলে আর তার সাথে থাকা একটি মেয়ে কন্ট্রোল প্যানেল খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর বাকি তিনজন এখানে বসে টাইম পাস করছিল। এরপরে এখানে থাকা একটি চশমা পরা মেয়ে বলে ওঠে যে তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন রয়েছে, কিন্তু ভয়ের কারণে সে রাচেকে নিয়ে যায়। মেয়েটি রাচেকে উল্টো দিকে ঘুরে দাঁড়াতে বলে। রাচে বিভিন্ন কথা বলে মেয়েটিকে বিরক্ত করছিল, তাই মেয়েটি কোনো জবাব দিচ্ছিল না। এবারে বেশ কিছুক্ষণ কোনো জবাব না আসার কারণে যখন রাচে পিছনে ঘুরে তাকালো, তখন সে দেখলো যে মেয়েটি সেখানে নেই। তখন সে জোরে জোরে চিৎকার করে এবং মেয়েটিকে কুইনি কুইনি নামে ডাকতে থাকে। এরপরে অন্য একজন বন্ধু জানতে পারে যে কুইনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরে তারা দুজন মিলে কুইনিকে খুঁজতে যায়। অবশেষে তারা কুইনির চিৎকারের আওয়াজ শুনতে পায়। এরপরে তারা সেখানে পৌঁছেও যায়। এখানে পৌঁছেই তারা যা দেখে তা দেখার জন্য তারা একেবারেই প্রস্তুত ছিল না। তারা দেখে যে ওই মনস্টারটি কুইনির উপর চেপে বসে রয়েছে। ওই মনস্টারটি কুইনির গলার কাছ থেকে মাংস তুলে খেয়ে ফেলবে, ঠিক এই অবস্থাতে কুইনি প্রায় বেহুশ হয়ে যায়। কিন্তু এমন সময় রাচের হাতে থাকা মশালটা সে ওই মনস্টারের দিকে এগিয়ে দেয়। এতে মনস্টারটা কিছুটা ডিস্টার্ব হয়ে যায়, আর ঠিক এই সুযোগে অন্য একজন বন্ধু কুইনিকে ওখান থেকে টেনে সরিয়ে নেয়। এরপরে তারা দুজন পালাতে থাকে, কিন্তু এই সময় তারা এটা খেয়াল করেনি যে তাদের পেছনে র্যাচেট ছিল না। আসলে ওই মনস্টারটি র্যাচের হাত থেকে জ্বলন্ত মশালটি ফেলে দিয়েছে। মশালটি নিচে জলে পড়ে একেবারেই নিভে যায়। এবারে ওই মনস্টারটি র্যাচের ওপর আক্রমণ করে। মনস্টারটির মুখ থেকে রক্ত ঝরে পড়ছিল। কুইনি আর তার বন্ধু র্যাচের এই অবস্থা দেখে একেবারেই ভয়ে হতভম্ব হয়ে যায়। কিন্তু ঠিক এমন সময় ইলেকট্রিক চলে আসে। চারিদিকে লাইট অন হয়ে যায়, ফলে মনস্টার ভয় পেয়ে গিয়ে এখান থেকে পালিয়ে যায়। আর লাইট অন হয়ে যাওয়ার কারণে তারা সবাই বুঝতে পারে যে তাদের বাকি দুজন বন্ধু কন্ট্রোল প্যানেল খুঁজে পেয়ে গিয়েছে। উল্টো দিকে নলেন এবং তার সাথী যারা কন্ট্রোল প্যানেল খুঁজে পেয়েছিল তারা পাশে একটা রুম খুঁজে পায়। সেখানে একটা ডেড বডি পড়েছিল। এর সাথেই তারা ওই রুমের মধ্যে অনেক ছবি এবং নোটসও খুঁজে পায়। এই নোটসগুলোর মধ্যে শুধুমাত্র ওই মনস্টারকে নিয়ে বিভিন্ন ইনফরমেশন ছিল। এগুলো দেখে মনে হয় যে কেউ যেন ওই অদ্ভুত ক্রিয়েচার্সের উপর বছরের পর বছর ধরে রিসার্চ করেছে শুধুমাত্র ওই ক্রিয়েচার্সকে খতম করার জন্য। কিন্তু এত সব কিছু করার পরেও ওই ক্রিয়েচার্সকে খতম করতে পারেনি। যাই হোক, এসব দেখা বা পড়া তাদের উদ্দেশ্য ছিল না। তাদের উদ্দেশ্য ছিল যতটা সম্ভব তাড়াতাড়ি ওই জায়গা পরিত্যাগ করে সঠিক রাস্তা খুঁজে বাইরে বেরোনো। এরপরে তারা পেছনে ঘোরে এবং তারা যা দেখে তা দেখে তারা ভয় পেয়ে যায়। দূর থেকে এক ছায়া দেখতে পায় তারা, এবং তা দেখে তাদের একেবারে শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তারা ভাবে যে ওই ছায়াটা নিশ্চয়ই ওই মনস্টারটাই, অর্থাৎ মনস্টারটা নিশ্চয়ই তাদের দিকে এগিয়ে আসছে। কিন্তু তারা পরে বুঝতে পারে যে এটা কোনো মনস্টার নয়, তাদের তিনজন বন্ধু তাদের কাছে এগিয়ে আসছে। ওই মুহূর্তে তারা তাদের বন্ধুদের দেখে একেবারে আনন্দে আত্মহারা হয়ে যায় এবং তাদের দিকে ছুটে যায়। কিন্তু এই আনন্দ চোখের পলকেই চলে যায় যখন তারা দেখে যে কুইনির গলা থেকে রক্ত পড়ছে। ক্ষতের জায়গাও বেশ গভীর ছিল। তারা ভাবে যে হতে পারে কুইনি ইনফেক্টেড হয়ে ওই মনস্টারে পরিণত হবে। এটা ভেবেই তাদের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়। এদের মধ্যে একজন বলে কুইনিকে তাদের সাথে রাখা একদমই উচিত না, কিন্তু বাকিরা এর সাথে সহমত ছিল না। তাই তারা কুইনিকে নিজেদের সাথেই রেখে দেয়। ওই মনস্টার যাকে কামড়ায় সে কি সত্যি আবার মনস্টারে পরিণত হয়ে যায়? এ কথা জানার জন্য তারা আবার সেই রুমেই ফিরে যায়, যেখানে অনেক ছবি এবং নোট ছিল, যেগুলোতে ওই মনস্টারের ব্যাপারে অনেক কিছু ইনফরমেশন লেখা ছিল। এখানে পড়ে থাকা অনেকগুলো নোটসবুকের মধ্যে একটা নোটবুক তারা তুলে নিয়ে পড়তে শুরু করে। ওই নোটবুকে একজন ছেলে তার কাহিনী লিখেছিল। ওই ছেলেটি নিজের বোনের সাথে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে খুব ভালোবাসতো। একদিন এইভাবে তারা এই মিলিটারি বেসে এসে পৌঁছয়। এই ছেলেটি মিলিটারি বেসে এসে নকশা দেখছিল, আর ততক্ষণে তার বোন তাকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে যায়। একটু এগিয়ে গিয়েই তার বোন যেন অদ্ভুত এবং ভয়ঙ্কর কিছু একটা জিনিস দেখে স্তম্ভিত হয়ে যায়। যতক্ষণে ছেলেটি অর্থাৎ তার ভাই তার দিকে তাকায় ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। টানেলের ভেতর থেকে এক ভীষণ ভয়ঙ্কর আর্তনাদ শুনতে পায় সে, এবং সে জানতো এই আর্তনাদ তার বোনেরই। এইসব ঘটনায় ছেলেটা খুবই ভয় পেয়ে যায়। সে টানেলের ভেতরে না গিয়ে জঙ্গলের
দৌড়তে থাকে। এটা ছিল সেই সিনটাই যেটা আমরা একেবারে মুভির শুরুতে দেখেছিলাম। এইরকম পরিস্থিতিতে ছেলেটা তো বেঁচে যায় ঠিকই, কিন্তু তার বোনের মৃত্যুর আর্তনাদ এবং তার বোনের মৃত্যু তার হৃদয়ে এক গভীর ক্ষত সৃষ্টি করে। আর এখান থেকেই তার মধ্যে তৈরি হয় প্রতিহিংসা। মনে মনে সে ফোন দিয়ে আটতে থাকে ওই ঘটনার প্রতিশোধ। এই কারণে ছেলেটি বছরের পর বছর ধরে ওই মনস্টারের ব্যাপারে বিভিন্নভাবে রিসার্চ করে। এই মনস্টারের প্রত্যেকটা খুঁটিনাটি ইনফরমেশন সে জোগাড় করতে থাকে। তারপরে সে পরিকল্পনা বানাতে থাকে কিভাবে ওই মনস্টারকে সে মারতে পারবে। এমনকি ওই মনস্টারকে মারার জন্য সে একটি মেশিনও পর্যন্ত বানিয়ে ফেলে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই মনস্টারকে মেরে ফেলার আগে ওই মনস্টার তাকে খুঁজে পেয়ে যায় এবং নির্মমভাবে তাকে হত্যা করে। ওই ব্যক্তির লেখা নোটবুক থেকে এরা এটাও জানতে পারে যে ওই রক্তপিপাসু মনস্টার একবার যে মানুষের রক্তের স্বাদ পায় তাকে একেবারে মেরেই দম নেয়। এটা শোনার পর কুইনি খুবই ভয় পেয়ে যায়, কারণ ওই মনস্টার অলরেডি কুইনির গলায় কামড় বসিয়ে গভীর ক্ষতের সৃষ্টি করে দিয়েছে। এরপরে বাকি বন্ধুরা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে কুইনিকে বাঁচানোর জন্য তারা সবাই মিলে একত্রে ওই মনস্টারের বিরুদ্ধে লড়াই করবে। তারা ওই ব্যক্তির বানানো মেশিনের সম্পূর্ণ কাজ সমাপ্ত করবে, যাতে ওই মনস্টার সম্পূর্ণভাবে নিঃশেষ হয়ে যায়। কিন্তু কুইনি বলে, না, আমার জন্য কেউ নিজের জীবন বিপন্ন করবে না। কিন্তু এরপরেও তারা সবাই মিলে একসাথে ওই মনস্টারের বিরুদ্ধে লড়াই করার জন্য বদ্ধপরিকর হয়। কিছুক্ষণ পরিশ্রমের পরেই তারা ওই ব্যক্তির বানানো মেশিনকে সম্পূর্ণভাবে পরিপূরক বানিয়ে ফেলে। এটা দেখে তারা সবাই খুবই খুশি হয়। কিন্তু সব থেকে বড় কাজ তখনও বাকি ছিল। সেটা হলো ওই মনস্টারকে ওই মেশিনের সামনে এনে দাঁড় করানো। তারা পরিকল্পনা বানায়। কুইনির রক্ত লেগে থাকা একটা কাপড়ের টুকরোকে এক ফাঁকা জায়গাতে তারা রেখে দেয়, যাতে ওই রক্তের গন্ধ শুকতে শুকতে ওই মনস্টার ওই জায়গাতে এসে পৌঁছয়। আর সেখান থেকে ঠিক কিছুটা দূরত্বে কুইনিকেও দাঁড় করিয়ে রাখে তারা, যাতে ওই ফাঁকা জায়গাতে এলেই তারা লাইট অন করতে পারে এবং মনস্টারকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে। এরপর তাদের পরিকল্পনা অনুযায়ী ওই মনস্টারটি কুইনির জামার টুকরোর গন্ধ শুকতে থাকে, কিন্তু কিছুক্ষণে সে বুঝতে পারে এটা কোনো মানুষ নয়। ঠিক এই সময় কুইনির বান্ধবীর কাজ ছিল ট্রিগারটি নিচে নামিয়ে পাওয়ার অন করা, কিন্তু দুর্ভাগ্যবশত ওই সময় সে ওই কাজ করতে ব্যর্থ হয়। ফলে ওই মনস্টারটি পৌঁছে যায় র্যাচের কাছে। তবে এই সময় অন্য কোনো দিক থেকে কোনো শব্দ আসার কারণে মনস্টারটা কিছুটা ডিস্টার্ব হয়ে যায় এবং অন্যদিকে ঘুরে চলে যায়। এরপরে মনস্টারটি ধীরে ধীরে করে কুইনির কাছে পৌঁছে যায়। তাদের খুঁজে পাওয়ার ঠিক আগের মুহূর্তে তাদের একজন বন্ধু ট্রিগারটা অন করে দেয়, ফলে চারিদিকে আলোয় আলোকময় হয়ে যায় আর মনস্টারটি ভয় পেয়ে পালাতে থাকে। এই সুযোগে কুইনি আর তার বান্ধবী ওই টানেল থেকে দৌড়ে বাইরে চলে আসে, কিন্তু বাইরে বেরিয়ে আসার পরে তারা ঘুরে দেখে যে তাদের পেছনে ঠিক টানেলের মুখে দাঁড়িয়ে রয়েছে ওই মনস্টারটি। যেহেতু বাইরে দিনের আলো ফুটে উঠেছে, তাই ওই মনস্টারটি বাইরে বেরিয়ে আসতে পারছে না। ঠিক এমন সময় তাদের পেছনে বাকি তিনজন বন্ধু হাতে মশাল নিয়ে ছুটতে ছুটতে টানেলের বাইরের দিকে বেরিয়ে আসছিল। বাইরে বেরিয়ে আসার সময় টানেলের সম্মুখ দ্বারে দাঁড়িয়ে থাকা মনস্টারের গায়ে তারা আগুন লাগিয়ে দেয়। এখানেই মনস্টারের ইহকাল সমাপ্ত হয়। ফাইনালি তাদের প্ল্যান সাকসেসফুল এবং কমপ্লিটেড। এই মনস্টারকে মেরে তারা শুধু নিজেদের প্রাণ বাঁচিয়েছে এমনটা নয়, আগামী সময় যতজন এই জায়গাতে আসবে তাদের সকলের প্রাণ বাঁচিয়েছে এরা। কাহিনীর শেষে তারা তাদের মৃত ড্রাইভার আঙ্কেলের কথা মনে করে। ওই আঙ্কেল তাদের এক প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, এমন কিছু নাম বলো যা আমাদের সব রকমের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। যখন এই প্রশ্ন তিনি জিজ্ঞাসা করেছিলেন, তখন এর উত্তর এরা কেউই দিতে পারেনি। কিন্তু এই ভয়ঙ্কর ঘটনার পর তাদের কাছে এই প্রশ্নের উত্তর ছিল। এই প্রশ্নের উত্তর হবে সাহস। মৃত্যুর ঠিক আগেও তাদের ড্রাইভার আঙ্কেল জীবনে খুব বড় একটা শিক্ষা দিয়ে গেছিলেন তাদের। আর এখানে এই গল্পের সমাপ্তি হয়।